ফেরি ঘাট। আমরা ওই যে বাইকগুলো এখানে রাখলাম, ফেরির জন্য ওয়েট করতেছি, ফেরি আসতেছে। আপনারা যদি পরিবেশটা দেখেন, এটা কি নদী, পায়রা নদী, অবস্থাটা দেখেন, পায়রা নদীর পরিবেশটা দেখেন, নিব না, জাস্ট খালি পরিবেশটা দেখেন। এই কারণে এখানে এত পরিমাণ বৃষ্টি পড়ে, বৃষ্টি, তারপর হচ্ছে তুফান, ঝড় তুফান হয় প্রচুর পরিমাণ। 3 নং সংকেত দেওয়া এখন। ওকে, ঠিক আছে। এই হচ্ছে এখন বাইকটি ট্রলারে উঠাবো, কারণ ফেরি ছাড়তে অনেক দেরি আছে। নামবো গাড়ি থাকবো। কোন দিকে? এখন হচ্ছে আমরা যেটা ফিল করতেছি, বিশাল বড় বড় ঢেউ। এই দেখেন, ট্রলারের মাথাটা দেখলে বুঝতে পারবেন। এই যে লাইফে মানে এটা আমার লাইফে প্রথম ট্রলার দিয়ে পাড়ি দিচ্ছি। সবসময় ফেরি অথবা হচ্ছে লঞ্চ এগুলো দিয়ে পাড়ি দিই, নদী অন্যান্য কিছু, কিন্তু এখানে ট্রলার দিয়ে পাড়ি দিচ্ছি। এই প্রচুর ঢেউ এরকম করতেছে, ট্রলারের মাথাটা দেখলে বুঝতে পারবেন। এটা একটা এক্সপিরিয়েন্স দরকার, সব এক্সপিরিয়েন্স। এই দেখেন ট্রলার কেমন করতেছে, এক্সপিরিয়েন্সটা ভালোই লাগতেছে। এখন নদীর মাছ বরাবর আছি, এই জন্য ঢেউটা একটু বেশি। দেখতেছেন যে ঢেউগুলা প্রায় সমুদ্র সৈকতের মধ্যে ঢেউ। এই যে দেখছেন, এটা একটা ঢেউ। অনেক নদী পাড়ি দিচ্ছি, আর এটা জীবনে প্রথম পায়রা নদী পাড়ি দিচ্ছি। এই দেখেন ঢেউর অবস্থা, কি বড় বড় ঢেউ।